চোখ রাখবো এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ দুইটি খবরে। প্রথমে চোখ রাখবো সেই খবরের দিকে যে খবর রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। বৃহস্পতিবার সকালেই ইংরেজবাজার শহরের জনবহুল এলাকায় দলীয় কার্যালয়ের কাছেই খুন হন তৃণমূল কাউন্সিলর তথা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার। প্রতিদিনের মতো এদিনও ইংরেজবাজার শহরে তৃণমূলের পার্টি অফিসে যান দুলালবাবু। সেখানে কাজকর্ম সেরে নিজের কারখানার উদ্দেশ্যে রওনা হন তিনি। ঠিক তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় 3 বাইক আরোহী। খুব কাছ থেকেই মোট 4 রাউন্ড গুলি চালায় তারা, তার মধ্যে 3 রাউন্ডই গিয়ে লাগে তার শরীরে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীরা তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, মালদায় আমাদের নেতা দুলাল সরকার খুন হয়েছেন। পুলিশের গাফিলতিতেই খুন হতে হয়েছে দুলালকে। ও আগে পুলিশের নিরাপত্তা পেত, পরে ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। আমি ববি সাবিনাকে মালদায় যেতে বলেছি, তবে এটা রাজনৈতিক খুন না ব্যবসায়িক শত্রুতার কারণে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। চোখ রাখবো পরবর্তী খবরে। এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চরম অভিযোগ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহর বিস্ফোরক দাবি, শুভেন্দু অধিকারী মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে রাতের বেলায় বস্তায় ভরে টাকা এনেছেন। এমনকি তিনি এও বলেছেন, আমি বোমা ফাটালে হজম হবে তো। তার দাবি, বাংলায় জঙ্গি ক্রিয়েট করা হচ্ছে। তারই উত্তরে আবার বিজেপি নেতা সজল ঘোষ বলেন, বাংলায় জঙ্গি ক্রিয়েট করেছে কে? সাধারণ মানুষকে জঙ্গি বানিয়ে ফেলেছেন কারা? আসলে উনি যেটা বলতে চেয়েছেন আর যেটা বলছেন দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে। তবে শুভেন্দুর বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করার পরেই শুভেন্দু আবার তোপ দেখে বলেন, ওর কথায় আমি জবাব দেব কি? উনি খারিজি মাদ্রাসা চালায় জঙ্গি তৈরির কারখানা। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তাদেরও সাপোর্ট করেছিলেন উনি। এমনকি শুভেন্দু এও বলেন, কয়েকদিন আগে ইউনুসকে প্রকাশ্যে সমর্থন করেছেন। কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হচ্ছে না, ধর্মীয় প্রতিষ্ঠান সরাতে দিচ্ছে না। ওনার মুখে বড় বড় ভাষণ মানায় না। উনি যা করেছেন তা সকলেই জানেন।